নমস্কার বন্ধুরা। বাঙালির প্রধান উৎসব দুর্গোৎসব, যা আশ্বিন মাসে হয়, যে সময় আমরা প্রত্যেকেই খুব আনন্দে দিন কাটাই। কিন্তু বন্ধুরা, মায়ের আসল পুজো সেই সময় নয়, যার জন্য সেই পুজোকে দেবীর অকাল বোধনও বলা হয়ে থাকে। এই সময় রামায়ণকালে ভগবান শ্রীরাম রাবণকে বধ করার হেতু মা দুর্গাকে পুজো করেছিলেন, তাই এই সময়কে মায়ের অকাল বোধন বলা হয়। আজ আপনাদের বলবো মা দুর্গার আসল পুজোর বিষয় তথা বাসন্তী পুজোর বিষয়। কবে থেকে শুরু হয় এই বাসন্তী পুজো, আর কেনই বা এই সময় মা দুর্গার পুজো করা হয়, তারই উত্তর দেব আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দুর্গার পুজো যে আশ্বিন মাসে হয় তা আমরা সবাই জানি, কিন্তু বাসন্তী পুজো নিয়ে তেমন একটা চর্চা হয় না। কিন্তু দেবীর আসল পুজো এই বসন্তকালেই হয়, যার জন্য এই পুজোকে বাসন্তী পুজো বলা হয়ে থাকে। এই পুজো শুরু করেছিলেন রাজা সুরত বসন্তকালে। সেই থেকে আজও বসন্তকালে দেবীর পুজো করা হয়, যাকে বর্তমানে বাসন্তী পুজো নামে অভিহিত করা হয়। এই পুজো তিনি করেছিলেন বিধামুনির আশ্রমে। বাসন্তী পুজো চৈত্র মাসের শুক্লপক্ষে করা হয়। মর্তে দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরতের নাম উল্লেখ আছে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক বাসন্তী পুজোর আসল রহস্য সম্পর্কে। রাজা সুরত ছিলেন একাধারে সুশাসক এবং অপরদিকে ছিলেন শক্তিশালী যোদ্ধা। তিনি কোনো যুদ্ধে পরাস্ত হননি, তবে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো তার প্রতি ভীষণ ঈর্ষা প্রকাশ করত। একদিন চবন রাজা সুরত রাজার রাজ্য আক্রমণ করল এবং সেই যুদ্ধে তিনি পরাস্ত হলেন। সেই সুযোগে চবন রাজার মন্ত্রী এবং তার সদস্যরা সমস্ত ধনসম্পদ লুট করে নেয়। তাদের এমন আচরণে তিনি দুঃখিত হন এবং সর্বহারা হয়ে বনে আশ্রয় নেন। বনে ঘুরতে ঘুরতে তিনি বিধামুনির আশ্রমে এসে উপস্থিত হন। বিধামুনি তাকে আশ্রমে আশ্রয় গ্রহণ করার অনুরোধ করেন। সেখানে রাজা সুরত আশ্রয় নেওয়ার পরেও তার মন কেবলই প্রজাদের জন্য বিচলিত থাকত। তিনি সর্বদা প্রজাদের নিয়ে চিন্তায় থাকতেন। সেই সময় রাজার সাথে এক বণিকের সাক্ষাৎ হয়, যার নাম ছিল সমাধি। তার সাথে কথা বলে রাজা সুরত জানতে পারলেন তার সমস্ত সম্পত্তি নিয়ে তার স্ত্রী ও পুত্র তাকে তাড়িয়ে দিয়েছে। সমাধিও রাজার মতোই সর্বহারা, তবু তিনি স্ত্রী এবং পুত্রদের নিয়ে চিন্তিত। তখন তারা ভাবলেন, যাদের জন্য তারা আজ বিতাড়িত, তাদের কথাই কেন তারা সর্বক্ষণ ভাবছেন। এই সমস্ত প্রশ্ন তারা বিধামুনিকে জিজ্ঞেস করলেন। বিধামুনি বললেন, এই সমস্ত কিছুই মহামায়ার ইচ্ছা। তখন তিনি মা দুর্গার বিষয়ে সমস্ত কথা বলেন এবং বিধামুনির কথা শুনে তারা নদীর তীরবর্তী স্থানে বসে মা দুর্গার তপস্যা শুরু করেন। তারা দুজনে মিলে বসন্তকালে চৈত্র মাসে দেবী দুর্গার পুজো শুরু করেন। সেই থেকেই বাসন্তী পুজোর প্রচলন হয়। আশা করি এবার আপনারা জানতে পারলেন কেন বাসন্তী পুজো এই সময় বসন্তকালে করা হয় এবং বাসন্তী পুজোর আসল ইতিহাস সম্পর্কে। আপনারা কি এই সম্পর্কে আগে থেকে জানতেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন